চোখেরও মানিক যখন বিদেশেতে যাই না মাঝে বৈশা কান্দে আমার মা, চোখের পানি ছায়রা কাঁদে মা, ও বাগি মা, মা গো, চোখের পানি ছায়রা কাঁদে, কোথায় আমার বুকের দোল, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। ডাক দিয়ে বলেন আমার আল্লাহ আমার চক্ষুকে ভালো করে দিয়েছে। বাচ্চার তো মেজাজ গেছে গরম হয়া, কি ব্যাপার মন্ত্রী, আমি তো তোমার রব, নাউজুবিল্লাহ বলেন। মন্ত্রী ডাক দিয়া বলে, বাচ্চা আপনি আমার বাচ্চা, আপনি আমার দুনিয়ার বাচ্চা হতে পারেন, কিন্তু আপনি আমার পালনকর্তা না, আপনি আমার রব নয়, আমার রব হচ্ছেন আল্লাহ। মন্ত্রী এই কথা শুনে এবার বাচ্চার মেজাজ গরম। কে তোমাকে এই তালিম দিয়েছে? ওই ব্যক্তিটা মন্ত্রী আমাকে তালিম দিয়েছে। ওই বালক, যেই বালকটা তালিম দিয়েছেন, বালকের নাম বলে দিয়েছেন। এবার আব্দুল্লাহ বিন তামিরকে পাকড়াও করা হয়েছে। আব্দুল্লাহ বিন তামিরকে যখন বলে, ও বালক তুমি জাদুবিদ্যা দিয়া তার চোখ ভালো করছো, বলে না। কিভাবে ভালো করছো? বলে আমি ভালো করি নাই। কে ভালো করছে? আমার আল্লাহ ভালো করছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছেন। আব্দুল্লাহ বিন তামিরের এই কথা শুনে বাচ্চা কেঁপে গেছেন। বাচ্চা ডাক দিয়া বলে, রে বালক আমি ছাড়া তোমার রব কে? বলে আমার রব আল্লাহ। এবার ওই বালককে পাকড়াও করছেন, মন্ত্রীকেও ধরছেন। এবার তাদেরকে শাস্তি দেয় আর বলে, ঈমান ছাড়ো। বলে না, ঈমান ছাড়বো না। আমাকে রব মানো। বলে না, তোমাকে রব মানবো না। কি ব্যাপার, তোমাদেরকে কে এই তালিম দিয়েছে? এই দিন ধর্মের তালিম তোমাকে কে দিয়েছে? আব্দুল্লাহ বিন তামির বলে, এই কথা তো বলা যাবে না, শাস্তি আরো বাড়ায়া দিছে। একটা পর্যায়ে গিয়ে আব্দুল্লাহ বিন তামির ওই পাদ্রীর কথা বলে দিছে, কিন্তু পাদ্রী তো নিষেধ করছিলেন, সাবধান আব্দুল্লাহ বিন তামির, তুমি ঈমান আনছো, তোমার মাকাম অনেক উপরে চলে গেছে, তোমার পরীক্ষা সামনে আসবে, এই পরীক্ষা দিতে গিয়া কিন্তু আমার নাম তুমি প্রকাশ করবে না। আব্দুল্লাহ বিন তামির নাম প্রকাশ করে দিয়েছেন, পাদ্রীর কথা বলে দিয়েছেন। পাদ্রীকে দেখায় আনছেন, দেখায় না বলতেছেন, ও পাদ্রী তুমি কোন ধর্মের দাওয়াত দাও? বলে আল্লাহর ধর্মের দাওয়াত দেয়, একমাত্র আল্লাহর দিন ধর্মের দাওয়াত দেয়। বলে আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ো, আমাকে রব মানে নাও। বলে না, আপনাকে রব মানা যাবে না। এই কথা শোনার পর এবার ওই পাদ্রীকে শাস্তি দিতেছেন। বলে না, ঈমান ছাড়বো না। মুসলমান তোমার ঈমান তো এমন হওয়া চায়, ঈমান আনার কারণে, ঈমানি শক্তির কারণে তোমার উপরে মামলা হামলা আসবে, তোমার উপরে জেল জুলুম আসবে, তোমার উপরে নির্যাতন আসবে, কিন্তু মুসলমানের উপরে যত বড় নির্যাতনই আসুক না কেন, মুসলমান কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঈমানের পাওয়ার এমন হওয়া চায়। তো আব্দুল্লাহ বিন তামিরকে এবার ওই পাদ্রীকে শাস্তি দিতেছেন, ঈমান ছাড়ে না। এবার বলে ওই পাদ্রীকে কি শাস্তি দেওয়া যায়? বলে পাদ্রীর মাথার উপরে একটা করাত রাখছেন, করাত রাইখা পাদ্রীকে যখন ঈমান ছাড়ার দাওয়াত দেয়, কিন্তু পাদ্রী তো ঈমান ছাড়ে না। বাদশা এবার বলে তাকে দ্বিখণ্ডিত করে ফেলো। পাদ্রীকে দ্বিখণ্ডিত করে শহীদ করে ফেললেন। এবার ওই মন্ত্রীকেও শাস্তি দিছে, মন্ত্রী ঈমান ছাড়ে না, তো মন্ত্রীকেও হত্যা করে ফেলছেন। এবার আব্দুল্লাহ বিন তামিরকে বলে, রে বালক ছাড়ো, তুমি ঈমান ছাড়বা কিনা বলো, না হয় তোমাকে শাস্তি দিব। বলে না, আমি ঈমান ছাড়বো না। আব্দুল্লাহ বিন তামিরকে, এ যুবক ভাই একটু মনের কান লাগায় শোনো, আব্দুল্লাহ বিন তামির একজন বালক, একজন বালক। দেখো না
তার দ্বারা ইসলামের খেদমত সে কেমন করে করে? বলে ইমানদার সে জীবিত থাকা অবস্থায় ইসলামের খেদমত যতটুকু করবে, বলে ইসলামের খেদমত করতে গিয়া, দ্বীনের খেদমত করতে গিয়া ওই ইমানদার তার জীবন বিলিয়ে দিবে, আর এই জীবন দেওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাদের আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে নাই তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আয় আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছেন, আয় আল্লাহ আব্বা আম্মাকে হায়াতে তয়্যিবা দান করেন, সুস্থ নেক হায়াত দান করেন, বলেন আমিন। এই জন্য বাবা, যাদের আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে আছে, আম্মা আব্বা বেঁচে থাকতে আম্মা আব্বার কদর করেন, এই নিয়ামত হারাইলে আর পাবেন না। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত আম্মা আব্বার পায়ের নিচে। অর্থাৎ আম্মা আব্বা যতদিন দুনিয়াতে বেঁচে আছে তো সন্তানের জান্নাত দুনিয়াতে বেঁচে আছে, ওই জান্নাত সন্তান মা বাবার কাছ থেকে কামাই করে নাও। মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, আল্লাহ খুশি। আল্লাহ যখন খুশি হয়ে যাবে জান্নাত আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, যাই হোক, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যেহেতু যুবকদের মাহফিল, তো আজকে যুবকদেরকে নিয়েই আমি কিছু আলোচনা করব, কারণ আজকে আমার সমাজের যুবকরা কোথায় যাওয়ার কথা ছিল, তাদের গন্তব্য কোথায় ছিল, আর তারা যাইতেছে কোথায়, তাদের গন্তব্য কোথায় গিয়ে পৌঁছতেছে, এটা যদি আমরা একটু খেয়াল করি তো দেখতে পারবো যুবক, এই যুবকরা তো ছিল দ্বীন ও ঈমানের পাহারাদার, দ্বীন ও ইসলামের পাহারাদার, কিন্তু আজকে ওই যুবকদের হাতে আমাদের দ্বীন ধর্ম নষ্ট হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্যারে হাজিরিন, ও নরসিংদীর মুসলমান, ও যুবক ভাই, আসো, আমাদের গন্তব্য কোথায়, আমরা কোথায় যাব, কোন রাস্তায় চলবো, আর কোথায় যাইতেছি একটু মনের কান লাগায় শুনবো রে যুবক। এরে যুবক ভাই, আমিও তোমাদের মতো একজন যুবক। যুবক, আজকে তুমি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে যুবক, দুনিয়ার রং তামাশায় পড়ে আজকে তোমার ধর্মকে তুমি নষ্ট করতেছো, তোমার ঈমানকে তুমি নষ্ট করতেছো। কিন্তু যুবক, তোমার তো সেই পথে যাওয়ার কথা ছিল না। যুবক, তোমার তো রাস্তা ছিল জান্নাতের রাস্তা, তোমার তো গন্তব্য ছিল জান্নাত, তোমার তো শক্তি ছিল ঈমান, তোমার তো শক্তি ছিল কোরআন। কিন্তু আজকে যুবক, তুমি কোরআন ছেড়ে ঈমানকে তুমি ধ্বংস করে, দ্বীন ধর্মকে ইসলামকে ধ্বংস করে যুবক জাহান্নামের দিকে যাইতেছো। আসো বাবা, আসো, ও ভাই যুবক ভাই, আসো, দ্বীনের পথে আসো, ইসলামের পথে আসো। দ্বীনের পথে যখন তুমি যুবক আসবা, ঈমানি শক্তি নিয়ে যখন তুমি যুবক, ঈমানি শক্তি নিয়ে তুমি যুবক যখন চলবা দুনিয়ার বুকে, ঈমানি শক্তি নিয়ে যখন সামনে অগ্রসর হইবা, যেমন ভাবে উমর ঈমানের ছায়াতলে অংশগ্রহণ করার কারণে, ঈমানের ছায়াতলে অংশগ্রহণ করার কারণে ইসলামের শক্তি বেড়ে যায়। যুবক, তোমার ঈমানি শক্তি নিয়ে যখন তুমি সামনে অগ্রসর হইবা, তো ইসলাম এই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেন? আল্লাহ বলেন, ও ইমানদার, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই,
তোমরা ঈমানকে শক্তভাবে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো, সুন্নাহকে আঁকড়ে ধরো, ঈমানের উপরে অটল অবিচল থাকো। ঈমানি শক্তি নিয়ে যুবক তুমি চলো, ঈমানি শক্তি নিয়ে মুমিন তুমি সামনে চলো। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ও ঈমানদার, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আল্লাহ বলেন যারা আমাকে রব হিসাবে মেনে নিয়েছেন, বলেন আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আমাদের পালনেওয়ালা কে? আল্লাহ। আমাদের রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। আমাদেরকে নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে মওত দিবেন কে? আল্লাহ। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি রবকে আমাকে রব হিসাবে মেনে নিয়েছে, নিশ্চয় যারা আমাকে রব হিসাবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, এবং তার উপরে অটল অবিচল থেকেছে। আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, তার উপরে অটল অবিচল থেকেছে। আল্লাহ বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আকাশ থেকে ফেরেশতা নাজিল করে আল্লাহ ঘোষণা দিয়া দেয়। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, যারা তোমরা আমার রবকে রব হিসাবে মেনে নিয়েছো, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও মুমিন শুনো, আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো এবং তার উপরে ইস্তেকামত থেকেছো, দৃঢ় থেকেছো, তার উপরে অটল অবিচল থেকেছো, তোমাদের জন্য তোমাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। তোমাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, আখিরাতেও কোনো চিন্তা আর পেরেশানি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলি। জান্নাতের সুসংবাদ দেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আমাকে রব হিসাবে মেনে নাও এবং তার উপরে ইস্তেকামত করো, তার উপরে দৃঢ় থাকো, তো বান্দা তোমার দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। তুমি যদি আমার উপরে ঈমান আনো, আমাকে রব হিসাবে মেনে নাও, তার উপরে দৃঢ় থাকো, তো দুনিয়ার কোনো জেল জুলুম তুমি ভয় পাও না। বান্দা তোমাকে যত রকমের ভয় তোমাকে দেখানো হয়, তুমি ভয় পেও না, কারণ আমাকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য আমি রব তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আপনার আমার সঙ্গে থাকে, কোনো ভয় আসেনি, কোনো চিন্তা আসেনি? বলে না রে বান্দা, না, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কারণ আমার রব আল্লাহ আমাকে বিপদে ফেলবেন, আমার মালিক, তো বিপদ থেকে আমার মালিক আমাকে উদ্ধার করবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা ঈমান আনে, ঈমান আনার পর তার উপরে পরীক্ষা চলে আসে, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে তার উপরে পরীক্ষা আসবে না, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যে বান্দাটা আল্লাহর যত বেশি প্রিয় হবে, সেই বান্দাটাকে আল্লাহ তত বড় পরীক্ষার মধ্যে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? যে যত বেশি মহাব্বতের, তার উপরে তত বেশি পরীক্ষা। দুনিয়াতেই দেখবেন, যদি আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি যদি কাউকে মহাব্বত করেন, কোনো মেয়েকে যদি ভালোবাসেন, তো মেয়েটা 2 দিন পরে বলে তোমার একটা পরীক্ষা আছে, তুমি যে আমাকে মহাব্বত করো, পরীক্ষা দাও, আমাকে ভালোবাসো, পরীক্ষা দাও।
কি পরীক্ষা দিব? বলে তুমি যে আমাকে ভালোবাসো এর পরীক্ষা হচ্ছে এই শীতের খনখনে রজনী, শীতের রজনীতে খনখনে শীত, যাও আমার জন্য সেই হাসনাবাদ বাজার থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে আসো। এমন কয় কি কয় না? ভালোবাসার পরীক্ষা, তুমি যদি আমাকে ভালোবাসো তো এই মুহূর্তে একটা গোলাপ ফুল নিয়ে আসো। কয় কি কয় না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বান্দাটা আল্লাহর যত বেশি প্রিয় হবে তো সেই বান্দাটার উপরে আল্লাহর পরীক্ষাও তত কঠিন হবে। আল্লাহ তার ঈমানের পরীক্ষা নিবে, ঈমান আনার পর ঈমানের পরীক্ষা আল্লাহ নিবে। আল্লাহ বান্দাকে যত বেশি মহব্বত করে তত বড় পরীক্ষা নেন। দেখেন না ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ইব্রাহিম পয়গম্বর নয়, দুনিয়াতে যত পয়গম্বর আসছে প্রত্যেকটা পয়গম্বরের পরীক্ষা হয়েছে কি হয় না? কোন পয়গম্বর ঈমানের আল্লাহর মহব্বতের বান্দা হওয়ার কারণে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে কোন পয়গম্বর শাস্তি পাইতে হয়েছে, করাতে দ্বিখণ্ডিত হইতে হয়েছে, হয় কি হয় না? আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিছে। আল্লাহর পেয়ারা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন দাওয়াতে যায় তো তাকে কঙ্কর মেরে মেরে তাকে অজ্ঞান করে ফেলে, কঙ্কর মেরে মেরে পাথর মেরে মেরে অজ্ঞান করে ফেলে। জিব্রাইল আলাইহিস সালাম আসে, আয়েশা হাত বোলায় সুস্থ হয়ে যায়, ডাক দিয়া বলে আগামীকাল আমার কি কাজ? বলে আল্লাহর পক্ষ থেকে আগামীকালও আপনার কাজ ওই দিনের দাওয়াত দেওয়া। এভাবে একদিন দুই দিন নয়, 950 বছর সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার কারণে পরীক্ষা দিতে হয়েছে, 950 বছর পর্যন্ত মায়ের খাইতে হয়েছে। এই জন্য ঈমান যত বেশি পাকাপোক্ত হবে তার উপরে পরীক্ষা তত বড়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, তো আল্লাহ বলে আগুনে পরে পরীক্ষা দাও, আগুনের মধ্যে নিক্ষেপ করে পরীক্ষা দিতে হয়েছে। আপনার আমার পয়গম্বর আল্লাহর পেয়ারা বান্দা, আপনার আমার পয়গম্বর আল্লাহর হাবিবুল্লাহ, তো সমস্ত নবীরা যতটুকু কষ্ট সহ্য করছেন আমার নবী তার চেয়েও বেশি কষ্ট সহ্য করছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর পেয়ারা বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করে। এই জন্য বান্দা ঈমান আনবা আর পরীক্ষা দিবা না, এটা হতে পারে না। বলে ঈমানদারের উপরে বিপদ আসবে, ঈমানদারের উপরে মুসিবত আসবে। ওই ঈমানদার মুসিবতে পড়ে স্মরণ করবে কাকে? আওয়াজ করে বলেন কাকে? আল্লাহকে। ওই বান্দাটা আল্লাহকে স্মরণ করবে, বিপদে পড়বে তো আল্লাহকে স্মরণ করবে, মুসিবতে পড়বে তো আল্লাহকে স্মরণ করবে, ঋণে পড়বে আল্লাহকে স্মরণ করবে, অসুস্থ হয়ে যাবে স্মরণ করবে কাকে? আওয়াজ করে বলেন আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ বলে বান্দা ইমানদার হইছো তো পরীক্ষা দাও। যেমন পরীক্ষা দিয়েছিলেন ওই আব্দুল্লাহ বিন তামের ঈমান আনার কারণে দুনিয়াতে তার পরীক্ষা দিতে হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা নিয়েছেন। এই ঘটনা কোরআনের মধ্যে সূরা বুরুজের মধ্যে আল্লাহ বর্ণনা করেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যারা আল্লাহর উপরে ঈমান আনছে, ঈমান আনার পরে তারা পরীক্ষা দিতে হয়েছে, কঠিন পরীক্ষা দিতে হয়েছে। আর এই ঈমান আনার কারণে সেই গর্তের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হইতে হয়েছে। আব্দুল্লাহ বিন তামের একজন বালক। ও যুবক, একটু মনের কান লাগায় শোনো রে যুবক, এদিক সেদিক ঘোরাফেরা না করে আসো, মাহফিলের দিকে আসো। যুবক, তোমাকে দিল দিয়া বড় মহাব্বত করি রে যুবক। আমিও একজন যুবক, তুমিও যুবক। তুমি যখন ইসলামের বাহিরে চলে যাও, তুমি যখন অপকর্মের দিকে চলে যাও, ওই দৃশ্য দেখলে আমার মনের মধ্যে বড় কষ্ট লাগে রে যুবক। এই জন্য যুবকদেরকে বলবো, না আর গুনার দিকে যাওয়া যাবে না। ও যুবক, তুমি তো এমন যুবক যেই যুবকের মাধ্যমে মক্কাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। তুমি তো এমন এক যুবক যেই যুবকের ঈমানি শক্তির কারণে পুরা জাতি সুচ্চার হয়ে গেছে, পুরা জাতির দিলের ভিতরে ঈমানি তামান্না চলে আসছে। সেই যুবকের নাম হচ্ছে শরীফ উসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, শরীফ উসমান হাদিও তোমার মতো একজন যুবক।
একজন যুবক যখন ইনসাফের জন্য ইমানি শক্তি নিয়ে দাঁড়ায় গেছে, দেশের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে, দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র আমরা দেখতে চাই, ইসলামী খেলাফত আমরা দেখতে চাই, আমার দেশের মধ্যে কোনো ইসলাম বিরোধী কাজ চলবে না। ওইভাবে যখন ইমানি শক্তি নিয়ে যখন উসমান হাদি দাঁড়ায় গেছে, উসমান হাদি একজন যুবক, ওই যুবক জীবিত থাকা অবস্থায় এমন ভাবে ঈমান নিয়ে যখন দাঁড়ায় গেছে, তো জীবিত থাকা অবস্থায় মানুষ কিন্তু টের পায় নাই, মানুষ কিন্তু তখনও তাদের দিলের ভিতরে সোচ্চার হওয়ার কল্পনা আসে নাই। যখন উসমান হাদি ঈমানি তামান্না নিয়ে ইনসাফের বিচার কায়েম করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য শরীফ উসমান হাদি দাঁড়ায় গেছে, আর ওই উসমান হাদি যখন ওই স্বৈরাচারের গুলির আঘাতে দুনিয়ার মায়া ত্যাগ করে শহীদের মর্যাদা নিয়ে নেয়, তখন উসমান হাদির ওই মৃত্যু বাংলাদেশের যুবকের অন্তরের মধ্যে ইমানি শক্তি বাড়ায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক ইমানদার আল্লাহর গোলাম, আসো যুবক, তোমার দ্বারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমরা চাই যুবক তুমি ইসলামের দিকে আসো। আল্লাহ বলেন বান্দা, ও বান্দা ঈমান আনবা, ঈমানি শক্তি নিয়ে চলবা, কিন্তু তুমি পরীক্ষা দিবা না। না রে বান্দা না, তুমি ঈমান আনো, ঈমানি শক্তি নিয়ে চলো। পরীক্ষা দিতে হবে। কেমন পরীক্ষা? আব্দুল্লাহ বিন তামের সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। মুফাসসিরগণ লিখেন, আব্দুল্লাহ বিন তামের ওই জামানার একজন বাদশা ছিল। ওই বাদশার নাম হচ্ছে বাদশা জুনেওয়াজ। বাদশা জুনেওয়াজ নিজেকে খোদা দাবি করতো। নাউজুবিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমাদের রব কে? আমাদের রব কয়জন? একজন, একমাত্র আমাদের রব আল্লাহ। বলে বাদশা জুনেওয়াজ সে যখন নিজেকে খোদা দাবি করে, ওই বাদশা জুনেওয়াজের দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর বাদশা তার মঞ্চ, তার সিংহাসন টিকায় রাখার জন্য জাদুকরের কাছে রাখতেন। ওই জাদুকর একদিন বাদশাকে ডাক দিয়ে বলি, বাদশা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কখন মারা যায় বলা যায় না, আপনার সেই সিংহাসন আপনার খোদাই টিকায় রাখার জন্য একজন জাদুকরের দরকার। তো আমাকে একটা বালক এনে দেন, বুদ্ধিমান বালক, যে বালকটাকে আমি জাদুবিদ্যা শিখাইয়া দিব, আপনার মসনদ টিকায় রাখবে। একটু মনের কান লাগে শোনো মুসলমান বন্ধু আমার। ওই বাদশা জুনেওয়াজ ঘোষণা করে দিল, একজন বালক, বুদ্ধিমান বালক চাই। ওই বুদ্ধিমান বালক নিয়ে আসো, তাকে জাদুবিদ্যা শেখানো হবে। বুদ্ধিমান বালককে খুঁজে নিয়ে আসছেন, আয়েশা বাদশার সামনে উপস্থিত করলেন। বাদশা ডাক দিয়ে বলে, আরে বালক, তোমাকে আগামীকাল থেকে তুমি ওই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখবা। সে তোমাকে জাদুবিদ্যা শিখাবে, জাদুবিদ্যা শিখবা। তোমার জাদুবিদ্যা শিখার পর তুমি যখন জাদুবিদ্যা শিখবা, তোমাকে দিয়ে আমার ওই জাদুবিদ্যা দিয়া আমার মঞ্চ, আমার সিংহাসন টিকায় রাখবো। বলে ঠিক আছে, আমি জাদুবিদ্যা শিখবো। জাদুকরের কাছে যখন জাদুবিদ্যা শিখে, ওই আব্দুল্লাহ বিন তামের বালক বাড়ি থেকে বাদশার দরবারে, জাদুকরের দরবারে আসে, জাদুবিদ্যা শিখে প্রত্যেক দিন আসার পথে একজন পাদ্রী ছিলেন, মুসলমান একজন পাদ্রী। সেই জামানায় একজন পাদ্রী আলেম ছিলেন। পথের মধ্যে তাকায় দেখে ওই আলেম পাদ্রী সে বসে বসে আল্লাহর জিকির করে আর আল্লাহর তালিম দেয়, দিন ধর্মের তালিম দেয়। বালক আব্দুল্লাহ বিন তামের ওই রাস্তা দিয়ে আসে, অল্প কিছুক্ষণ সময় বসে ওই পাদ্রীর কথা শুনে। বালকের দিলের মধ্যে বড় মজা লাগে। পাদ্রীর কাছে বসে বসে তখন বালকটা শিখতে থাকে। ওই পাদ্রীর জিকির আজকারের মধ্যে বসে, তালিমের মধ্যে বসে 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 ওই বালকের দিলের মধ্যে বড় মজা লাগে। বালক পাদ্রীকে ডাক দিয়ে বলে, ও পাদ্রী, আপনার কাছে বসলে তো বড় মজা লাগে, আপনার কথাটি শুনতে ভালো লাগে। কে এমন কথা আপনি বলেন যে কথা শুনলে দিলের মধ্যে বড় মজা লাগে? পাদ্রী ডাক দিয়া বলে, তোমার দিলের মধ্যে মজা লাগে,
ও বালক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ বিন তামির। আসো তুমি এখানে বসো। আব্দুল্লাহ বিন তামির বসে বসে কথা শুনে, তালিম শুনে ওই দিক দিয়া জাদুকরের কাছে যাইতে তার সময় লেট হয়ে যায়। জাদুকরের কাছে যাওয়ার পর জাদুকর প্রহার করে শাস্তি দেয়, কেন দেরি করে আসছো? তখন বালকটা পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী আপনার কাছে বসে যখন আমি তালিম করি, আমি যখন আপনার কথা শুনি, ওইখানে যাইতে আমার সময় লেট হয়ে যায়, তো আমাকে তারা মারধর করে। পাদ্রী ডাক দিয়ে বলি, রে আব্দুল্লাহ বিন তামির, যাও তুমি এখানে যখন যাবা, তখন পাদ্রী শিখাই দিছে তুমি জাদুঘরের কাছে গিয়া বলবা বাড়ি থেকে আম্মুর একটু কাজ সাইরা আসতে একটু দেরি হয়ে গেছে। বলে বাড়িতে গেলে তো আম্মু আমাকে মারে। বলে তোমার আম্মার কাছে গিয়া বলবা আমাকে জাদুঘরের কাছ থেকে আসতে দেরি হয়ে গেছে। সাবধান সাবধান, এই তালিম ও বসো, এমন কথা জিন্দেগি তো তুমি বলবা না, ঠিক আছে? ও আব্দুল্লাহ বিন তামির এবার ওই পাদ্রীর কাছে বসে বসে তার তালিম শুনেন। আব্দুল্লাহ বিন তামির এবার ওই পাদ্রীর তালিম থেকে যা শিখছে, ওই তালিম শিখার পরে জাদুবিদ্যা শিখে আবার ওই দিক দা তালিমও শিখে। এবার আব্দুল্লাহ বিন তামিরের ভিতরে ঈমানের আলো জ্বলে আসছে। ঈমানের আলো যখন জ্বলে গেছে, তো আব্দুল্লাহ বিন তামির একদিন বাড়ি থেকে আসতেছেন, ওই পাদ্রীর দরবারে আসবেন, জাদুবিদ্যা আবার শিখতে যাবেন। যে রাস্তা দিয়ে আসতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে তাকায় দেখে একটা হিংস্র প্রাণী রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। ওই পাশে মানুষ দাঁড়ানো, মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। আব্দুল্লাহ বিন তামির হাতের মধ্যে একটা পাথর নিয়ে আব্দুল্লাহ বিন তামির এবার বলতে লাগলেন, আজকে আমি পরীক্ষা করে ফেলবো কি জাদুবিদ্যা সত্যি নাকি পাদ্রীর তালিম সত্যি। যদি জাদুবিদ্যা শক্তি হয় তো পাদ্রীকে ছেড়ে দেব, আর যদি পাদ্রীর কথা সুন্দর হয় তাহলে ওই পাদ্রীর কাছে আমি বসে যাব, জাদুবিদ্যা ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন তামির এবার হাতের মধ্যে একটা পাথর নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ যদি জাদুবিদ্যা মিথ্যা হয় আর পাদ্রীর কথা যদি সত্য হয়, ও দয়ার মালিক আমি পাথর মারতেছি, ওই পাথরের দ্বারা যেন প্রাণীটা মারা যায়। আল্লাহর মেহেরবানি, আব্দুল্লাহ বিন তামির যখন পাথর মারলেন, সঙ্গে সঙ্গে ওই হিংস্র প্রাণী মরে গেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির পাদ্রীর কাছে আসছে, আয়েশা বলতেছে, হুজুর আপনার কাছে আপনার কথা তো সত্য, আপনার তালিম সত্য, হুজুর আজকে তো এমন একটা ঘটনা ঘটে গেছে। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ বিন তামির, ও বালক, তুমি তো দেখি আমার চেয়েও বড় শক্তিশালী হয়ে গেছো, তুমি আর আমার দরবারে আসতে হবে না, তুমি আমার চেয়ে উচ্চ মাকামে চলে গেছো। সুবহানাল্লাহ বলি। আব্দুল্লাহ বিন তামির ওই পাদ্রীর কাছে ঈমান আনলেন। পাদ্রীর কাছে এবার পাদ্রীর কাছ থেকে যা শিখছে, ওই শিক্ষা দ্বারা আব্দুল্লাহ বিন তামির একজন চিকিৎসক হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামিরের কাছে কুষ্ঠরোগী যখন যাইতেন, তো কুষ্ঠরোগীর শরীরের মধ্যে যখন আল্লাহর নাম নিয়ে ফু দিতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী ভালো হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামিরের কাছে যখন কোনো অন্ধ ব্যক্তি আসতেন, তো সে তার চোখের মধ্যে যখন ফু দিতেন, আল্লাহর নাম নিয়ে তো ভালো হয়ে যাইতেন। এভাবে তার ওই চিকিৎসার ব্যাপারটা পুরা এলাকার মধ্যে, পুরা দেশের মধ্যে ছড়ায় গেছে। মন্ত্রী পরিষদের মধ্যে একজন ছিলেন অন্ধ, ওই ব্যক্তির কানের মধ্যেও সে আওয়াজ চলে গেছে। বলতেছেন আব্দুল্লাহ বিন তামিরের কাছে যে রোগী যায়, অন্ধ ব্যক্তি গেলে সে ভালো হয়ে যায়। বিশাল আকারের উপটৌকন নিয়ে মন্ত্রী চলে গেছেন বালকের কাছে। বালককে ডাক দিয়ে বলে, রে বালক, আমার চক্ষুটা তুমি ভালো করে দাও, তোমাকে আমি যে উপটৌকন নিয়ে আসছি, বড় ধরনের হাদিয়া নিয়ে আসছি, সমস্ত হাদিয়া তোমাকে আমি দিয়ে দিব। বালকটা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলে, ও মন্ত্রী মশাই, আমি আপনার চক্ষু ভালো করার কোন ক্ষমতা আমার নাই, আপনার চক্ষু ভালো করবেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন তামির যখন এই কথা বলছে, বলে ঠিক আছে তোমার চক্ষু আমি ভালো করে দেব, তবে তোমার ঈমান আনতে হবে। বলে ঠিক আছে আমি ঈমান আনবো, তারপর আমার চক্ষু ভালো করে দাও।
আব্দুল্লাহ বিন তামির এবার আল্লাহর কাছে দোয়া করে ওই মন্ত্রী চোখের মধ্যে ফু দিছে, সঙ্গে সঙ্গে মন্ত্রীর অন্ধ চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার মন্ত্রী পরের দিন ওই বাচ্চার দরবারে জু নেওয়াজের দরবারে গেছে। যাওয়ার পরে বাচ্চা তাকায় দেখি, আরে এটা কি ব্যাপার? মন্ত্রী মশাই, কি ব্যাপার? তোমার চক্ষু তো দেখা যায় ভালো, তুমি তো সবকিছু দেখো। বলে, হা, কিভাবে তুমি ভালো হইছো? কে তোমার চক্ষু ভালো করছে? বলে, আমার চক্ষু ভালো করছেন আমার রব। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আমার চক্ষুকে ভালো করে দিয়েছে। বাচ্চার তো মেজাজ গেছে গরম হয়া, কি ব্যাপার মন্ত্রী, আমি তো তোমার রব। নাউজুবিল্লাহ বলেন। মন্ত্রী ডাক দিয়া বলে, বাচ্চা আপনি আমার বাচ্চা, আপনি আমার দুনিয়ার বাচ্চা হতে পারেন, কিন্তু আপনি আমার পালন কর্তা না, আপনি আমার রব নয়, আমার রব হচ্ছেন আল্লাহ। মন্ত্রী এই কথা শুনে এবার বাচ্চার মেজাজ গরম। কে তোমাকে তালিম দিয়েছে? ওই ব্যক্তিটা মন্ত্রী আমাকে তালিম দিয়েছে। ওই বালক, যেই বালকটা তালিম দিয়েছেন, বালকের নাম বলে দিয়েছেন। এবার আব্দুল্লাহ বিন তামিরকে পাকড়াও করা হয়েছে। আব্দুল্লাহ বিন তামিরকে যখন বলে, ও বালক, তুমি জাদুবিদ্যা দিয়া তার চোখ ভালো করছো। বলে, না। কিভাবে ভালো করছো? বলে, আমি ভালো করি নাই। কে ভালো করছে? আমার আল্লাহ ভালো করছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছেন। আব্দুল্লাহ বিন তামিরের এই কথা শুনে বাচ্চা কেঁপে গেছেন। বাচ্চা ডাক দিয়া বলে, রে বালক, আমি ছাড়া তোমার রব কে? বলে, আমার রব আল্লাহ। এবার ওই বালককে পাকড়াও করছেন, মন্ত্রীকেও ধরছেন। এবার তাদেরকে শাস্তি দেয় আর বলে, ঈমান ছাড়ো। বলে, না, ঈমান ছাড়বো না। আমাকে রব মানো। বলে, না, তোমাকে রব মানবো না। কি ব্যাপার? তোমাদেরকে কে এই তালিম দিয়েছে? এই দিন ধর্মের তালিম তোমাকে কে দিয়েছে? আব্দুল্লাহ বিন তামির বলে, এই কথা তো বলা যাবে না, শাস্তি আরো বাড়ায়া দিছে। একটা পর্যায়ে গিয়ে আব্দুল্লাহ বিন তামির ওই পাদ্রির কথা বলে দিছে, কিন্তু পাদ্রি তো নিষেধ করছিলেন, সাবধান আব্দুল্লাহ বিন তামির, তুমি ঈমান আনছো, তোমার মাকাম অনেক উপরে চলে গেছে, তোমার পরীক্ষা সামনে আসবে, এই পরীক্ষা দিতে গিয়া কিন্তু আমার নাম তুমি প্রকাশ করবে না। আব্দুল্লাহ বিন তামির নাম প্রকাশ করে দিয়েছেন, পাদ্রির কথা বলে দিয়েছেন। পাদ্রিকে ঢাকায় আনছেন, ঢাকায় আয়না বলতেছেন, ও পাদ্রি, তুমি কোন ধর্মের দাওয়াত দাও? বলে, আল্লাহর ধর্মের দাওয়াত দেয়, একমাত্র আল্লাহর দিন ধর্মের দাওয়াত দেয়। বলে, আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ো, আমাকে রব মানে নাও। বলে, না, আপনাকে রব মানা যাবে না। এই কথা শোনার পর এবার ওই পাদ্রিকে শাস্তি দিতেছেন। বলে, না, ঈমান ছাড়বো না। মুসলমান, তোমার ঈমান তো এমন হওয়া চায়, ঈমান আনার কারণে, ঈমানি শক্তির কারণে তোমার উপরে মামলা হামলা আসবে, তোমার উপরে জেল জুলুম আসবে, তোমার উপরে নির্যাতন আসবে, কিন্তু মুসলমানের উপরে যত বড় নির্যাতনই আসুক না কেন, মুসলমান কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঈমানের পাওয়ার এমন হওয়া চায়। তো আব্দুল্লাহ বিন তামিরকে এবার ওই পাদ্রিকে শাস্তি দিতেছেন, ঈমান ছাড়ে না। এবার বলে, ওই পাদ্রিকে কি শাস্তি দেওয়া যায়? বলে, পাদ্রির মাথার উপরে একটা করাত রাখছেন, করাত রাইখা পাদ্রিকে যখন ঈমান ছাড়ার দাওয়াত দেয়, কিন্তু পাদ্রি তো ঈমান ছাড়ে না। বাদশা আবার বলে, তাকে দ্বিখণ্ডিত করে ফেলো। পাদ্রিকে দ্বিখণ্ডিত করে শহীদ করে ফেললেন। এবার ওই মন্ত্রীকেও শাস্তি দিছে, মন্ত্রী ঈমান ছাড়ে না, তো মন্ত্রীকেও হত্যা করে ফেলছেন। এবার আব্দুল্লাহ বিন তামিরকে বলে, রে বালক, ছাড়ো, তুমি ঈমান ছাড়বা কিনা বলো, না হয় তোমাকে শাস্তি দিব। বলে, না, আমি ঈমান ছাড়বো না। আব্দুল্লাহ বিন তামিরকে, এ যুবক ভাই, একটু মনের কান লাগায় শোনো। আব্দুল্লাহ বিন তামির একজন বালক, একজন বালক, দেখো না তার দ্বারা ইসলামের খেদমত সে কেমন করে করে। বলে, ঈমানদার সে জীবিত থাকা অবস্থায় ইসলামের খেদমত যতটুকু করবে, বলে ইসলামের খেদমত করতে গিয়া, দ্বীনের খেদমত করতে গিয়া ওই ঈমানদার তার জীবন বিলিয়ে দিবে, আর এই জীবন দেওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন তামির যখন ঈমান ছাড়ে না, তো এবার আব্দুল্লাহ বিন তামিরকে
তার শাস্তি দেওয়া হয়েছে, তাকে মেরে ফেলো। কিভাবে মারবো? তার সঙ্গে কয়েকজন সৈন্য দিয়া পাঠায় দিছে, তাকে পাহাড়ের উপরে নিয়ে চলে যাও। পাহাড়ের উপরে নিয়ে গেছেন, বলেন তাকে ঈমান ছাড়ার দাওয়াত দিবা, যদি ঈমান ছাড়ে তো আলহামদুলিল্লাহ, আর যদি ঈমান না ছাড়ে কি করবা? বলে পাহাড় দিকে ধাক্কা দিয়ে ফেলে দিবা, পাহাড় থেকে পরে মরে যাবে। ঠিক আছে, পাহাড়ের উপরে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর এবার ওই পাহাড়ের উপরে দাঁড়ায় আব্দুল্লাহ বিন তামের আমার আল্লাহকে ডাক দিই, মালিক ও দয়াল আল্লাহ, আপনি যেভাবে চান, যেভাবে ইচ্ছা আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন তামেরের দোয়া কবুল করে পাহাড়ের মধ্যে একটা ভূমিকম্প নাড়াচাড়া শুরু হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। পাহাড়ের মধ্যে যখন নাড়াচাড়া শুরু হয়ে যায়, আব্দুল্লাহ বিন তামের দ্বারা আছে সঙ্গী সাথী যারা ছিল আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, ওই সমস্ত লোক পাহাড় থেকে পড়ে তারা মারা গেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের হাইটা বাচ্চার দরবারে চলে গেছেন। বাচ্চার দরবারে যাওয়ার পর এবার বাচ্চা বলে, কি ব্যাপার বালক, তুমি দি চলে আসছো, তারা কোথায়? বলে আমার মালিক আমাকে হেফাজত করছে, তারা তো মারা গেছেন। আবার আব্দুল্লাহ বিন তামেরের শাস্তি আবার ঘোষণা করা হয়েছে, তাকে সমুদ্রে নিয়ে যাও। একটা নৌকা দিয়ে তাকে সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, তাকে সমুদ্রের মধ্যে ফেলে মেরে ফেলবা। এই কথা যখন বলছে, আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে ওই সমুদ্রের মধ্যে চলে যায়। সমুদ্রের মধ্যে যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে ফেলছেন। এই মুহূর্তেও সমুদ্রের মধ্যে একটা ঝড় শুরু হয়ে গেছে, তো নৌকাটা উল্টায় গেছে, সঙ্গে যারা ছিল সমস্ত লোক ওই সমুদ্রের মধ্যে পড়ে মারা যায়। আব্দুল্লাহ বিন তামের বাচ্চার দরবারে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা বলে, কি ব্যাপার আব্দুল্লাহ বিন তামের, তুমি দি মরো নাই? তারা কোথায়? বলে তারা মারা গেছে। আল্লাহর খেলা, ইমানদারের পক্ষে আল্লাহ আছেন। এজন্য আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ইমানদার তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। কথা বলেন ঠিক কিনা? ওই আব্দুল্লাহ বিন তামের এবার বাচ্চাকে বলে, বাচ্চা আপনার পদ্ধতিতে মারলে আমাকে আপনি মারতে পারবেন না, আপনার পদ্ধতিতে আমাকে আপনি মারতে পারবেন না। কিভাবে তোমাকে মারবো? বলে আমার পদ্ধতিতে আপনি আমাকে মারেন, আমাকে মারতে পারবেন। ঠিক আছে, তোমাকে মেরে ফেলবো। কিভাবে তোমাকে মারবো? বলে আপনি সমস্ত এলাকার মানুষকে, সমস্ত দেশের মানুষকে দাওয়াত করেন, একটা খালি ময়দানের মধ্যে সবাইকে দাওয়াত করেন, আর আমাকে শুলিতে চড়াবেন। শুলিতে চড়াইয়া আমার কাছ থেকে একটা তীর নিবেন, আমার কাছ থেকে একটা তীর নিবেন, আমার তীর দিয়া আমাকে আঘাত করবেন, আর একটা বাক্য আমি শিখাইয়া দিব, ওই বাক্যটা বলে যদি আমাকে তীর মারেন আমি মারা যাব। বাদশা চিন্তা করলেন তাকে মারার দরকার। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন তামেরকে মারার দরকার, সে যেভাবে বলে সেভাবেই মারবো। কিন্তু আল্লাহর হিকমত, আল্লাহর জ্ঞানের মধ্যে তো অন্য কিছু, এটা তো আর বাদশা বুঝে না, বাদশা তো আর আল্লাহ চিনে না, আল্লাহ মানে না। বাদশা তখন ওই আব্দুল্লাহ বিন তামেরের কথায় সমস্ত রাজ্যের লোকদেরকে দাওয়াত করলেন। খালি ময়দানের মধ্যে লক্ষ লক্ষ জনতা, লক্ষ জনতার সামনে আব্দুল্লাহ বিন তামেরকে একটা খুঁটির মধ্যে বাঁধলেন, শুলিতে চড়াইলেন। শুলিতে চড়াইয়া তার কাছ থেকে একটা তীর নিলেন। তীরটা নিয়া এবার আব্দুল্লাহ বিন তামির যে বাক্যটা শিখাই দিয়েছেন সেই বাক্য বলে তীর মারবেন। বাক্যটাকে আব্দুল্লাহ বিন তামির শিখাই দিয়েছেন, বাদশাহ আমাকে তীর মারার সময় যে বাক্যটা উচ্চারণ করবে বাক্যটা হচ্ছে বিসমিল্লাহি রাব্বিল গুলাম। আল্লাহু আকবার বলেন। এই বাক্য বলে আমাকে তীর মারলে আমি মারা যাব। বলে ঠিক আছে, এই বাক্য বলে তীর মারবো। সবাই তাকায় আছে, আব্দুল্লাহ বিন তামেরকে মেরে ফেলবে। ওই বাচ্চা তো মারতে পারে না, বাচ্চার পদ্ধতি ফেল হয়ে গেছে। এবার আব্দুল্লাহ বিন তামেরের পদ্ধতিতে তাকে মারা হবে। আব্দুল্লাহ বিন তামেরের পদ্ধতিতে হচ্ছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামেরের ইচ্ছা হচ্ছে আমার
এই বাক্যর দ্বারায় এই দেশের সমস্ত মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ বিন তামেরের কাছ থেকে একটা তীর নিছে, তীর নিয়া এবার বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে যখন তীর নিক্ষেপ করা হয়েছে, ওই তীরটা আব্দুল্লাহ বিন তামেরের কান এবং চোখের মধ্যবর্তী অবস্থায় দেয়া ঢুকে যায়। আব্দুল্লাহ বিন তামের ওই তীরের জায়গার মধ্যে হাত দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। লক্ষ জনতা তাকায় আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, একটু দেখো না, আব্দুল্লাহ বিন তামের জীবিত থাকতে ইসলামের যতটুকু উপকার হয় নাই, তার মৃত্যুর মাধ্যমে তার চেয়ে শতগুণ বেশি ইসলামের উপকার হয়ে গেছে, ইসলামের দাওয়াত হয়ে গেছে। বলে শরীফ উসমান হাদি জীবিত থাকা অবস্থায় ইসলামের যতটুকু খেদমত হয় না, তার মৃত্যুর মাধ্যমে, তার শাহাদতের মাধ্যমে ইসলামের তার চেয়েও বেশি খেদমত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা গড়ে গড়ে, প্রত্যেকটা বাচ্চার জবানে জবানে সেই উসমান হাদির সেই স্লোগানগুলা বাচ্চাদের জবানে আল্লাহ জারি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন তামের যখন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়, ওই জায়গার মধ্যে লক্ষ জনতা দাঁড়ায় আছে। আরে একটা বালক বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তাকে তীর নিক্ষেপ করার কারণে, রবের গুলাম বলে তীর নিক্ষেপ করার কারণে সে মারা গেছে। অবশ্যই তার রব একজন আছে। সমস্ত জনতা সবাই এক বাক্যে পড়ে নিয়েছেন, আমানতু বিরব্বিল গুলাম। আল্লাহু আকবার বলে সবাই বলে আমরা ওই গুলামের রবের উপরে ঈমান এনে ফেলেছি। সুবহানাল্লাহ। এই খবর বাচ্চার কানে চলে গেছে। বাচ্চা, ও বাচ্চা নামদার, বাচ্চা জুনেওয়াজ, আপনি যে কারণে আব্দুল্লাহ বিন তামেরকে মাইরা ফেলছিলেন, যেই ভয়ে আপনি আব্দুল্লাহ বিন তামেরকে দুনিয়া থেকে সরায় ফেলছেন, আপনার মসনদ সরে যাবে, এই জন্য আব্দুল্লাহ বিন তামেরকে আপনি মেরে ফেলছেন। ও বাচ্চা, আজকে তো সেই কাজই হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামেরের মৃত্যুর মাধ্যমে আপনার রাজ্যের সমস্ত মানুষ তার ধর্মের ব্যাপারে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ বিন তামেরের মৃত্যুর পরে সবাই যখন ঈমান আনলেন, ঈমান আনার কারণে বাদশার পক্ষ থেকে এবার ঘোষণা হয়ে গেছে, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে গুহা, গর্ত খনন করা হয়েছে। বাদশা বলছে গর্ত খনন করে ওই গর্তের মধ্যে আগুন জ্বালায় দাও। আগুন জ্বালায় দেওয়া হয়েছে। যারা আল্লাহর উপরে ঈমান আনছিল, ঈমানদারের পরীক্ষা, যারা আল্লাহর উপরে ঈমান আনছিল, ঈমান আনার কারণে ওই বাদশা আদেশ করে দিলেন, যারা আমাকে রব মানবে না প্রত্যেকটা ব্যক্তিকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে মেরে ফেলবা। তো সবাই রে ধরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করে ওই জায়গার মধ্যে একজন মহিলা কুলের মধ্যে বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও নরসিংদীর মা বোন গো, একটু মনের কান লাগায় শুনে, ঈমান আনার কারণে দেখেন না ওই মহিলাটার ঈমানটা কত বড় শক্ত ঈমান। ওই মহিলাটা দাঁড়ায়া বাচ্চাটাকে কুলের মধ্যে নিয়া চোখের পানি সারা সারা কাঁদতেছেন। আর ওই বাচ্চা চিন্তা করতেছেন, মনে হয় ওই ব্যক্তিটা, ওই মহিলাটা আমাকে রব মানবে। বলে না না না, ওই মহিলাটা যখন কান্না করতেছে আগুনের মধ্যে ঝাঁপ দেয় নাই, ভাবতেছে আগুনের মধ্যে জাপ দিলে তো পুরে সারকার হয়ে যাব। আল্লাহর মেহেরবানি, ওই বাচ্চাটা মাকে ডাক দিয়ে বলে, মা আপনি কিসের জন্য ভয় পাইতেছেন? আপনি ভাবতেছেন ওই আগুনের মধ্যে পড়লে আপনার দেহ পুরে সারকার হয়ে যাবে। না মা না, এই ঈমান আনার কারণে আমার রব এত খুশি হয়ে গেছে। ওই আগুনের মধ্যে আমি তাকায় দেখি আল্লাহ জান্নাতের ঘর বানায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওই আগুনের ভিতরে জান্নাত বানায় রাখছে। মহিলাটা সঙ্গে সঙ্গে ওই দুধের শিশু বাচ্চাটাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ সেই কথায় কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনবা তো ঈমানের পরীক্ষা দিবা। আরে ঈমানের পরীক্ষা, ঈমানে ভোলে বলিয়ান যারা হয় তাদের দুনিয়াতে কোনো ভয় নাই। ঈমানি পাওয়ার, ঈমানি শক্তি যাদের যত বেশি, বলে মুমিনের ঈমানি শক্তি যখন বেড়ে যায় তো আল্লাহু আকবারের ধ্বনিতে বাতিলের মসনদ কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক ভাই, ও ইমানদার আল্লাহর গোলাম, তোমাদেরকে বলতেছি রে বাবা, একটু আল্লাহর দিকে ফিরে আসো, ঈমানকে মজবুত বানাও, ঈমানকে মজবুত বানায়া চলো। তো যত বড় বাতিলই হোক না কেন, সেই বাতিল তোমার কাছে পরাজিত হবে। কথা বলেন ঠিক কিনা? বলে যুবকরা যখন দাঁড়ায় যায় তখন বাতিল পালায়া যায়। যেমন ওই ২৪-এর সেই গণ অভ্যুত্থানের দিকে আপনি তাকায়া দেখেন, যুবকরা যখন ঈমানে বলে বলিয়ান হয়ে দাঁড়ায় গেছে তো বাতিল বাংলাদেশ ছাইরা পলাইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক, এই জন্য ঈমানে বলে বলিয়ান হয়ে যাও, বাতিলকে ভয় পাওয়া যাবে না। ওই যে তাকায় দেখো না, রাসূলের মুহাব্বত নিয়া, ঈমানি পাওয়ার নিয়া সেই শিশু বাচ্চা মুআজ আর মুআউবিস, ওই দুইজন শিশু বাচ্চার দিকে তাকাও, তাদের ঈমান কত শক্ত, তাদের ঈমানের পাওয়ার কত বেশি। ঈমানের দিকে তাকায়া দেখো না, ওই দুইটা যুবক বা ওই দুইটা শিশু বাচ্চা মুআজ আর মুআউবিস, দুইটা ছোট ছোট বাচ্চা, তাদের দিকে তাকাও। তারা ঈমানি শক্তি নিয়ে যখন চলছে, রাসূলের মুহাব্বত নিয়ে যখন চলছে, তো তাদের সামনে সেই জামানার সবচাইতে বড় জালেম আবু জাহেল ওই দুইটা নাবালক বাচ্চার কাছেও হেরে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই দুইটা বাচ্চা মাকে ডাক দিয়ে বলে, মা, শুনেছি এক বেঈমান নাকি আমার দয়াল নবীকে গালি দিয়েছেন। মা ডাক দিয়ে বলে, হরে বাবা হ, আমার নবীর তো দুনিয়াতে মা নাই, বাবা নাই, আমার দুনিয়াতে জোরের কোনো ভাই নাই, আমার নবীর দুনিয়াতে কেউ নাই। ওই নবীকে ওই জালেম গালি দিয়েছে, ওই নবীকে ওই জালেম বড় অত্যাচার করে মার কাছ থেকে দুইটা সন্তান বিদায় নিয়ে আসছে, মুআজ আর মুআজ যখন বিদায় নিয়ে আসছে, মুআজ মুআউবিস যখন বিদায় নিয়ে আসছে, মাকে বলি, মা, আমরা নবীজির মুহাব্বত নিয়া নবীজিকে যারা গালি দিছে সেই জালেমের বিচার যতক্ষণ না করব ততক্ষণ ঘরে ফিরে আসবো না। যদি আমাদেরকে শহীদ হইতে হয় আমরা শহীদ হয়ে যাব। মা, দুধের ঋণ তুমি রাখো না, দুধের ঋণ তুমি শোধ করে দিও। মা বলছে, যা রে বাবা যা, তোরা আমার নবীর জন্য জীবন দিবে, আমি মা খুশি মনে তোদেরকে বিদায় দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। মুআজ যখন আল্লাহর নবীর দরবারে যায়, গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনাকে এক জালেম গালি দিয়েছে, সেই জালেমের ব্যাপারে আমরা জিহাদ করতে চাই, আমরা যুদ্ধ করতে চাই, জালেমকে আমরা মেরে ফেলতে চাই, আমাদেরকে অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, না, তোমরা ছোট মানুষ, তোমাদেরকে নেওয়া যাবে না, জিহাদের ময়দানে শক্তিশালী লোক লাগে, তোমরা তো ছোট ছোট মানুষ। বলে, না, আমাদেরকে নিয়ে যান। তাদের পীড়াপিড়ির কারণে আল্লাহর নবী তখন বলে, একজনকে, বড় জনকে নেওয়া হবে কিন্তু ছোট জনকে নেওয়া হবে না। ছোট ভাই ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শক্তি পরীক্ষা করেন, কার শক্তি বেশি, যদি আমার শক্তি তার মতো হয়, তার থেকে বেশি হয়, তো আমাকে অনুমতি দিবেন। বলে, ঠিক আছে, দিব। এবার দুই ভাইকে কুস্তি লড়ার মধ্যে লাগাইয়া দিছেন। দুই ভাইকে যখন কুস্তি লড়ার মধ্যে লাগাইয়া দিছেন, ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়া বলে, ও যুবক, দেখো না রাসূলের মুহাব্বত তাদের দিলে, তাদের অন্তরে কেমন। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই, তোমাকে তো আল্লাহর নবী জিহাদের ময়দানে যাইতে, যুদ্ধের ময়দানে যাইতে অনুমতি দিয়ে দিছে, কিন্তু আমাকে তো শক্তির পরীক্ষা দিতে হবে। ভাই, আমি জানি তোমার শক্তির কাছে আমি পারবো না, তবে ভাই তোমার কাছে আমার একটা অনুরোধ, আল্লাহর নবীকে গালি দিছে, তার মুহাব্বতে আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। ও ভাই, আমি যখন তোমাকে ধাক্কা দিব তুমি জমিনে পড়ে যাইবা। বলে, ঠিক আছে। এবার দুই ভাই যখন লড়তেছেন, ছোট ভাই যখন বড় ভাইকে ধাক্কা দিছেন, সঙ্গে সঙ্গে বড় ভাই জমিনে পড়ে গেছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে যুবক বন্ধু আমার, ওই দুই ভাইকে এবার জিহাদের ময়দানে আল্লাহর
রাসূল নিয়ে যায়, যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। ওই দুই ভাই যুদ্ধের ময়দানে গিয়ে তাকায় দেখে লিডারটা কোথায়, বড় শয়তান কই? আবু জাহিল্লা কয় বিচারা পায় না। একজন সাহাবীকে গিয়া ডাক দে, আব্দুর রহমান ইবনে আউফকে গিয়া ডাক দে, চাচা যান, শুনেছি আল্লাহর নবীর একটা জাহেল আল্লাহর নবীকে গালি দিয়েছেন, ওই শয়তানটা কে? তাকে আমরা দেখতে চাই। ওই আল্লাহর নবীর সাহাবী ভাবছে ছোট্ট মানুষ, তারা কি বুঝবে, ইগনোর করে চলে যায়। আবার ডাক দিয়ে বলেন না আমার নবীকে গালি দিয়েছে ওই শয়তানটা কে? তার বুকের পাঠা কত বড় আমরা দেখতে চাই। এবার আল্লাহর নবীর সাহাবী ওই দুই বাচ্চাকে এবার দেখা দিছে, ওই যে ঘোড়ার উপরে বসে আছে সে হয়েছে সবচাইতে বড় শয়তান, সবচাইতে বড় জাহেল। এবার ওই দুই ভাই ওই মুআজ আর মুআব্বিজ এবার চলে গেলেন ওই আবু জাহেলের কাছে গিয়া তার ঘোড়ার কাছে গিয়া লাগাল পায় না। হাতের মধ্যে যে অস্ত্র আছে ওই অস্ত্র দিয়ে আবার ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জাহেল জমিনের মধ্যে লুটায়া পড়ছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী মুআজ এবার ওই দুই ভাই, ছোট দুই ভাই যখন ওই আবু জাহেলকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দিয়েছেন, দূর থেকে ওই আল্লাহর নবীর সাহাবী তাকায়া দেখে, আরে এটা কি ব্যাপার, ছোট্ট দুইটা মানুষ, ছোট্ট দুইটা বাচ্চা দিয়ে দেখি বড় শয়তানকে জমিনে ফালাই দিছে। দৌড়াইয়া আব্দুর রহমান ইবনে আউফ চলে গেছেন, গিয়া দেখেন ওই আবু জাহেলকে জমিনের মধ্যে ফেলে দুই ভাই হাতের অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই ভাইয়ের আঘাতে ওই বড় শয়তান আবু জাহেল দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, জাহান্নামের মধ্যে ঢুকে যায়। বলেন না সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলি বাবা, ইমানের দিকে আসো, ইমানের পথে আসো। যুবক তোমাকে ইমানের দাওয়াত দে, যুবক তোমার ইমানি শক্তি বাড়াও। ও যুবক দুনিয়ার আড্ডাবাজি বাদ দাও, ও যুবক দুনিয়ার আড্ডাবাজি ছেড়ে দাও। যুবক তোমার দ্বারা ইসলাম কায়েম হবে, আসো ইসলামের পথে আসো। তোমাকে দিন ইমানের দাওয়াত দিয়ে যায় রে যুবক, কারণ তোমার দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হবে। যতবার দেখবেন ইসলামের বিজয় দুনিয়াতে আসছে, ওই ইতিহাস পড়ে দেখবেন ইসলামের বিজয় যুবকদের মাধ্যমে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলে বান্দা ঈমান আনো, আমার রবকে রব হিসাবে মেনে নাও, তার উপরে অটল অবিচল থাকো, কোনো গুনার কাজে জড়ায়ও না, দুনিয়ার কোনো ফাহেসা কাজে জড়ায়ও না। তো ইমানের উপরে যখন থাকবা, ইমানের উপরে থাকার কারণে ওই ইমানি শক্তি নিয়ে যখন যুবক তুমি চলবা, ওই ইমানি শক্তি নিয়ে চলার কারণে যুবক তুমি যখন ইমানি পাওয়ার নিয়ে চলবা, দুনিয়ার সমস্ত বাতিলরা তোমার কাছে পরাজিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়া তুমি জান্নাত কিনা নাও। কারণ আল্লাহর কাছে যদি জান্নাত পাইতে হয় তো ইমানি পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলে বান্দা তোমাকে আমি ইমানের উপরে যদি অটল অবিচল থাকো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। ওই জান্নাত যদি বান্দা তুমি পাইতে হয় তো দুইটা কাজ তোমাদেরকে করতে হবে। কয়টা কাজ করতে হবে? ও মুসলমান, কয়টা কাজ? আওয়াজ করে বলেন কয়টা? দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার কাজ, বান্দা তুমি যদি জান্নাত পাইতে চাও, আখিরাতে জান্নাত কামাই করতে চাও, তো বান্দা এক নাম্বার কাজ তুমি ঈমান আনো। ঈমান বলেন এক নাম্বার কাজ কি? ঈমান আনতে হবে, ঈমান আনো। আর দুই নাম্বার কাজ কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলে এক নম্বরে ঈমান আনো। ঈমান আনার পরে বান্দা তুমি নেক আমল করো। এই ঈমান আর নেক আমল যখন বান্দা তুমি করবা, তো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাকে জান্নাত দান করব।
সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? সবাই চাই কি চায় না? কারা কারা চায়? দুইটা হাত তুলে দেখান আল্লাহকে। ও আল্লাহ, আমরা ঈমানের উপর অটল অবিচল থেকে আপনার তৈরি জান্নাতে যাওয়ার সুযোগ আপনি করে দেন, বলেন আমিন। এরে মুসলমান, আল্লাহ বলেন বান্দা ঈমান আনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নাম্বার ঈমান। ঈমানটা তোমার কেমন হতে হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ঈমান আনছো কথা ঠিক, কিন্তু ঈমানটা সাধারণ ঈমান হলে চলতো না, বলে ঈমানটা হতে হবে তাদের মতো ঈমান। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে বান্দা ঈমান আনো তাদের মতো ঈমান। বলে তারা বলে কাদেরকে বুঝাইছেন? মুফাসসিরিনগণ বলেন তারা বলতে বুঝাইছেন সাহাবায়ে কেরাম, তারা বলতে বুঝাইছেন ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা বুঝাইছেন, তারা বলতে বুঝাইছেন যারা ঈমানের উপরে থাকার পরে পরীক্ষা দিয়েছেন, বড় বড় পরীক্ষা আসার পরেও তারা ঈমান থেকে সরে দাঁড়ায় না। আল্লাহ বলে তাদের মতো ঈমান তোমরা গ্রহণ করো। ঈমান হতে হবে তাদের মতন ঈমান। অথচ আমাদের ঈমানের অবস্থা কি? আমরা তো নিজেদেরকে ঈমানদার বলি কি বলি না? সবাই এখানে ঈমানদার না? আমরা আল্লাহকে বিশ্বাস করি না, তা আমরা ঈমানদার। আল্লাহকে যারা রব হিসাবে মাইনা নিছে তারা ঈমানদার, আল্লাহকে যারা রব হিসাবে মানছে তারা ঈমানদার, আল্লাহর সমস্ত কিছু যারা মাইনা নিছে তারা সবাই ঈমানদার। কিন্তু ঈমানদারে বেশ কম আছে না নাই? সাহাবায়ে কেরাম তো ঈমান আনছিলেন, তাদের ঈমান কেমন ছিলেন? বলে সাহাবায়ে কেরামের উপরে যত নির্যাতন আসছে, নির্যাতন আসার পরেও তারা বিন্দু পরিমাণ ঈমান থেকে সরে দাঁড়ায় না। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, বান্দা ঈমান আনো তাদের মতো ঈমান, যারা ঈমান আনার পরেও তাদের জীবন দিয়ে দিছি কিন্তু ঈমান থেকে দূরে সরে যায় না। আর আমাদের ঈমানের অবস্থা কি? বলে ঈমান আনছে তাদেরকে লোভ দেখানো হয়েছে, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে এমন বিশাল বড় বড় তোমাকে সিংহাসন দেওয়া হবে, বিশাল বড় বড় পদ দেওয়া হবে, তুমি ঈমান ছেড়ে দাও। বলে না, আমাকে পুরা দুনিয়া দিয়ে দিলেও আমি ঈমান ছাড়বো না, এমন ঈমান আনো। আর আমাদের ঈমানের অবস্থা হচ্ছে আমাদের সামনে যখন নির্বাচন আসে, নির্বাচনের মধ্যে 5 টাকার চা খায়া আমরা ঈমান বিক্রি করে দিয়েছি না নাই? আছে না নাই? 5 টাকার সার্কাস ঈমান বিক্রি করে কি করি না? কিভাবে বিক্রি করে ঈমান কিভাবে বিক্রি হয় দেখেন। সামনে তো নির্বাচন আসছে, নির্বাচন আসার কারণে এখন আমাদের কাছে বিভিন্ন প্রার্থী আসবে, বিভিন্ন দলের নেতারা আসবে। আসার পরে আমরা কি করি? এক নেতা আসছে, আয়সা বলতেছে ভাই এবার ভোটটা কারে দিবা?